আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচের কমিটির গঠন সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির শেখ। ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে বন্ধুদের আড্ডায় সবাই মিলে স্বাধীনতার চেতনায় স্বপ্নের বাংলাদেশের পথে চলে স্লোগানে ব্যতিক্রমভাবে বিজয় দিবস উদযাপন করল টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে আব্দুল্লাহপুর গ্রামের সরকার বাড়ির এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদের বাসভবনে এই বিজয় দিবস উদযাপন করা হয়। স্পেন প্রবাসী মোজাম্মেল হোসেন কোতোয়ালের সার্বিক সহযোগিতায় ও কামরুল হাসান জিয়া সঞ্চালনে বক্তব্য রাখেন এসএসসি ৯৬ ব্যাচ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, এই বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে আমরা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের যে সকল বন্ধুবান্ধবদের সাথে দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, এই ব্যাচের মাধ্যমে আমরা তাদের খোঁজ খবর রাখবো এবং সকলেই সকলের পাশে থাকবো। আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচের মাধ্যমে যেন অত্র এলাকার মানুষ আরও উপকৃত হতে পারে সেই দিকে খেয়াল রেখে বিদ্যালয়টির খোঁজখবর নেব। সেই সাথে বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান যেন বৃদ্ধি পায় সেজন্য কাজ করে যাব। পরে আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচকে সুসংগঠিত করতে সকলের সম্মতিতে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মোহাম্মদ মনির শেখকে। প্রধান সমন্বয়ক পদে কামরুল হাসান জিয়া, সিনিয়র সহসভাপতি মাহমুদুল কাদের বিপ্লব, সহসভাপতি মোহাম্মদ রফিকুল, মোহাম্মদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল কবির মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদি মাহমুদ ইভান, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম, আতিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ এসএসসি ৯৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের সদস্য নির্বাচিত করা হয়। পরে দুপুরে খাবার শেষে সবুজ কুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহবুব আলম জয়ের সহযোগিতায় একটি গাছের চারা রোপণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও নিউজ ৭১ টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে ৯৬ ব্যাচের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়। চলে না, যেটা আমি শুনলাম, সেটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। তারপর এটাকে ডেভেলপ করার জন্য আরো অনেক কিছু হতে পারে, যে আমরা প্রত্যেক গ্রুপ থেকে প্রত্যেক সেশন থেকে কিছু লোক অ্যাড করতে পারি। ফিনান্সিয়ালি আমরা সাপোর্টই করলাম, যে মাসে যদি ১০০ টাকা ১,০০০ টাকাও সাপোর্ট করি, যদি ৫০০ স্টুডেন্ট হয়, ডেভেলপ করার জন্য পুরো কিছুই না, ১,০০০ টাকা অনেকের জন্য তেমন এবং দীর্ঘদিন পর দেখা হয়েছে আজকে এই প্রশ্ন। আচ্ছা মুজাম্মেল সাহেব, আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আপনি ওই সময় না আমাদের কথা মনে পড়তো? অবশ্যই পড়তো, সবাই বন্ধু কথা মনে পড়তো অবশ্যই। আগামীতে আপনি আগামীতে ভালো করে মনে পড়বে, আরো ভালো করে। অনেক ধন্যবাদ মুজাম্মেলকে, আগামীতে আরো ভালো করবো। অনেক ধন্যবাদ। এখন আমরা খাবার অসুস্থ, তার পারিবারিক কোনো একটা সদস্য সেটা সত্যি করব, কারণ আমার দেহাতে যদি ব্যথা থাকে, আমি যতই বাইরের জিনিস করি, দেহের ব্যথা কিন্তু যাবে না, আমার আগে ওটা ঠিক থাকে। ওটা একটু সবাই চাই, হয়তো অনেকে মুখে ভেঙে বলতে পারতেছে না, আমরা কয়েকজন জানি, সে হয়তো সবার কাছে বলতে পারতেছে, কিন্তু সবাই ওই জিনিসটা রিয়েলাইজ করো। একটা বন্ধু যদি খারাপ থাকে, আমাদেরই কষ্ট। আমরা যতই দান করি বিভিন্ন প্রতিষ্ঠান, ওইটা কোনো লাভ হবে, ঠিক আছে? আগে আমাদের বন্ধুদেরই করতে হবে, ওটাও করতে হবে। সবার আগে প্রায়োরিটি দিতে হবে যে বন্ধুদের মধ্যে কে সমস্যা, তাকে আগে সেই প্রবলেমটাকে সলভ করো। আমার কাছে অনুরোধ। ধন্যবাদ ইভান। আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এরপরে অনেক আলোচনা আসছে, দেখা হবে তত আমাদের আন্তরিকতাটা বাড়বে, এটাই। আর যেটা বলবো, রফিকুল ইসলাম, এরপরে বিপ্লব কথা, এরপরে রাজীব কায়সার বাবু, মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।